আমি গত বছর জমিয়তুল ফালাহ ময়দানে মাহফিল এসেছিলাম। আমি বিশ্ব মসজিদের মধ্যে বসা, একজন ভাই আসলেন, এসে বলেন হুজুর এই মোবাইলের মধ্যে যত ওয়াজ আছে সব আপনার। আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত, রাত্রে আপনার ওয়াজ না শুনলে ঘুমিয়ে আসে না, তবে আমি একটা দ্বিধার মধ্যে আছি। আমি বললাম কি দ্বিধা? বলতে ভয় হচ্ছে। ভয়ের কোনো কারণ নাই, আপনি বলেন। পূর্ণ স্বাধীনতা দিলাম। উনি বললেন হুজুর আপনি সুন্নি না ওয়াহাবি? কেমন লাগে কম? আমি বললাম আপনার কি মনে হয়? কয় আমার কাছে ওয়াহাবি ওয়াহাবি লাগে। জি আমি একজন খাঁটি ওয়াহাবি। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা করতে করতে শেষ। যে আপনার ভক্ত আমি, আপনি একজন ওয়াহাবি মানুষ? আমি বলছি জি। আপনি? আমি একজন, মাশাআল্লাহ আমি একজন খাঁটি সুন্নি। আমি বললাম ভাই সুন্নি কাকে বলে? এত ব্যাখ্যা ট্যাখ্যা বুঝি না, যার মধ্যে রাসূলের ভালোবাসা আছে সেই সুন্নি। আমি বলছি আমিও তো সুন্নি। এটা কিভাবে হয়? একজন মানুষ সুন্নি ওয়াহাবি একসাথে কিভাবে হয়? আমি বলছি প্রত্যেকটা মুসলমানের হতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওয়াহাবি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নি এটা সুন্নত থেকে। কি থেকে? সুন্নত থেকে সুন্নি। এই যে ইয়াটা নি, ইয়াটা এটাকে ইয়া নিসবতি বলে, মানে ইশারা করতেছে। সুন্নি মানে সুন্নত ওয়ালা, যে সুন্নত মানে। যেমন আপনাদের এলাকার নাম চাটগাঁও, আপনার এলাকার কোন মানুষ যদি অন্য এলাকায় যায়, আব্দুর রহমান কি বলবে? চাটগামি। কি বলবে? জায়গাটার নাম কি? চাটগাম। এই মি ইয়াটা আসলো কোত্থেকে? এটাকে ইয়া নিসবতি বলে, মানে বুঝানো হচ্ছে উনি চাটগামের মানুষ। বুঝাতে পারিনি? সুন্নত থেকে সুন্নি মানে উনি সুন্নত মানে। তো ভাই আমার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, আমাকে আপনার সুন্নি মনে হলো না? আপনাকে দেখে তো আমি বুঝতেই পারতেছি না আমি সালাম দিব নাকি আপনি, আমি তো বুঝতেছি না। তা আপনি সুন্নি হলেন কিভাবে? বুঝছি বুঝছি, ঠিক আছে। আপনি ওয়াহাবি হলেন কিভাবে? আমরাও ওয়াহাবি কেন হবো সেটা বলেন। আমি বলি দেখেন এটা দ্বন্দ্বের কথা না। আপনারা বলেন তো আল্লাহর সিফাতি নাম কয়টা? একটা নাম আছে ওয়াহাব। কি আছে? জোরে বলেন, মুখস্থ করেন। কি নাম? ওয়াহাবকে। ওয়াহাবকে ওয়াহাবি অর্থ কি? ওয়াহাবি অর্থ কি? এটা শিখে গেছে। আল্লাহওয়ালা হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? রাসূলের চেয়ে বড় আল্লাহওয়ালা ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে আসবে? এত দ্বন্দ্ব কেন? কি পেয়েছেন আপনারা ইসলামটাকে? কেন এগুলো করতেছেন আপনারা? কি আশ্চর্য! বুঝাইলেও বুঝতে চান না কেন? বুঝাইলেও বুঝতে চান না। কি সমস্যাটা কি? এটা মুমিনের গুণ নয়। মুমিনের গুণ হবে আমি যদি ভুলে থাকি, কেউ বুঝালে আমি সে ভুলটা স্বীকার করব। বুঝাইলেও বুঝতে চায় না, বললেও শুনতে চায় না। আমি যেটা মেনে আসি, আমি যেটা জেনে আসি সেটাই শেষ কথা। রাসূল রওজায় বসে উম্মতি উম্মতি বলে কাঁদেন, আর আপনি রাসূলকে নিয়ে এখানে তালবাহানা করতেছেন। আপনার কি দুঃখ লাগে না? আপনার কি কষ্ট লাগে না? সমস্ত নবী আসমানে গেছেন, নবীজি আসমানে যাননি, রওজায় এখনো সিজদায় পড়ে কাঁদতেছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ ক্লাস দিয়েছেন বহু বছর। তো ক্লাস দিতেন বিভিন্ন মাযহাবের ছাত্র। তো হুজুর বুঝালেন যে নবীজি রওজায় এখনো জিন্দা। তো মাযহাবের ছাত্ররা বুঝতেছে না হুজুর জিন্দা কিভাবে থাকে। তো শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমনই হয়। কথা বলেন না কেন? হুজুর বললেন আমি তো বুঝাতে পারছি না, ঠিক আছে তোমরা একটা কাজ করো, ওযু করে নবীজির রওজা মোবারকের সেজদায় যাও, নামাজে সেজদায় যাও, সেজদায় গিয়ে নবীজির রওজা মোবারকের মোরাকাবা করো। ছাত্ররা ওযু করে বাইতুল্লাহর মধ্যে সেজদায় গেলেন, রওজার মোরাকাবা করলেন। কিছুক্ষণ পর সবাই চিল্লায় উঠছে, না ওই তো নবীজিকে দেখা যায় রওজা শরীফে উম্মতি উম্মতি বলে কাঁদছে। আপনি যে নবীজিকে এই তামাশা করতেছেন, আপনার কাছে দ্বিধা লাগে না? আপনার ভয় হয় না? আফসোস লাগে না? আমার তো কলিজাটা ফেটে যায় দুঃখে আপনার অবস্থা দেখে। 2 বছর আগে বিবেরিয়ার কুটি চৌমুহনী মাহফিলে গিয়েছিলাম, পরিচিত স্থান। আমি স্টেজে বসার আগে আমাকে একজনে বলতেছে হুজুর গতবার এই স্টেজ থেকে একজন হুজুর আমরা নামাই দিচ্ছি। বললাম কেন? আমরা প্রশ্ন করেছিলাম, সন্তোষজনক উত্তর দিতে পারে নাই।
সন্তোষজনক বলতে কি বুঝান আপনি? শরীয়তের সন্তোষজনক আপনার মন মতন হয় না, এই জন্য কথা বলে না। অথচ লোকটার মধ্যে সুন্নতের কোনো নাম গন্ধও নেই। সে হুজুরকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, খুব গর্ব করতেছে। তাই বললাম প্রশ্নটা কি আমাকেও করা হবে? বলে হ্যাঁ। আমি বলছি আমিও যদি সন্তোষজনক উত্তর না দিই নামাই দেওয়া হবে? বলে হ্যাঁ। কি প্রশ্ন? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কি সব উদ্ভট প্রশ্ন! আমি বললাম নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই সমস্ত ফাইজলামি আপনি কোথায় পেয়েছেন? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্ন, এটা জানা সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কিচ্ছু নয়। নবীর উপরে ঈমান আনা ফরজ। যে মুমিন তার কথা থাকবে নবীজি যদি নূরের তৈরি হয় ওই নূরের তৈরি নবীর উপরে ঈমান আনলাম, নবীজি যদি মাটির তৈরি হয় ওই মাটির তৈরি নবীর উপরে ঈমান আনলাম। সেখানে এটা নিয়ে তো দ্বন্দ্ব কেন হবে? দ্বন্দ্বটা বাদ দাও না ভাই। এটা প্রমাণ করা জরুরি নয়, নবীর উপরে ঈমান আনা জরুরি, নবীর দ্বীনকে টিকিয়ে রাখা জরুরি। তুমি এগুলোর প্রমাণ নিয়ে এগুলোর দ্বন্দ্ব নিয়ে নবীর দ্বীন বিলীন হয়ে যাচ্ছে, তোমার কোনো খবর নাই। কি হচ্ছে সব, কি তামাশা হচ্ছে! গত 7 তারিখে মাহফিলে গেলাম উজানির পাশে জোয়াগ এলাকায়। আমার কাছে কয়েকজন লোক আসলেন, ওই একই রকম বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর এই বিষয়ে ওয়াজ করেন, এই বিষয়ে করেন, এক একজন এক একটা বলে থাকে। তো সব তো আর আমাদের বলা যায় না, শুনে থাকি, যেটা সম্ভব সেটা বলি। একজন বললেন হুজুর আপনি যে হক, আপনারা যে হক, আমরা যারা দেওবন্দি কওমি, এটা আপনার বয়ানে প্রমাণ দিত। আমি বললাম কিভাবে, কার কাছে দিব? আপনার কাছে। কারণ আমরা 80% লোক এখানে একপন্থী। তাই আমি বললাম আপনাদের কাছে দিতে হবে? বলে হ্যাঁ। আমি সবাইকে আপনার মতো? বুঝি নেই। আমি আমার কাছে যে যার কাছে আমি প্রমাণ দিব আমি হক, সে কেমন হবে? আমি টুপি মাথায় দিই, তারও টুপি লাগবে। আমার দাঁড়িয়ে আছে, তারও দাঁড়িয়ে লাগবে। আমার যুব্ব আছে, তারও যুব্ব লাগবে। আমি নামাজ পড়ি, তারও নামাজ পড়তে হবে। আমি তেলাওয়াত করি, তারও তেলাওয়াত করতে হবে। মোট কথা আমার যা আছে তার থাকবে, আমার যা নাই তাও তার থাকতে হবে। আমি তাহাজ্জুদ করতে পারি না নিয়মিত, তার নিয়মিত তাহাজ্জুদ গুজারি হতে হবে। আমি আসরের আগে 4 রাকাত নফল পড়তে পারি না, তার পড়তে হবে। আমি ইশরাক নামাজ পড়তে পারি না, তার পড়তে হবে। আমি সাজদের সুযোগ পাই না, তার পড়তে হবে। আমার যে বড় কামেল হতে হবে তার কাছে আমি প্রমাণ দিব। আপনার কাছে কি প্রমাণ দিব? এরপর আমি বয়ানে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম আমাকে যে বাতিল বলতেছেন আমাদেরকে কেন? বাতিল বা জাহান্নামী কেন বলতেছেন? আপনারা নবীজিকে ভাই বলেন, সম্মান দেন না, আপনারা ভাইয়ের মতো মনে করেন, ভাই বলেন। আমি বললাম আপনি কে বলছেন আমরা ভাই বলি? আমরা হাদিস শরীফে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের বাবার মতো। আমরা ভাই বলি, কে বলছে আপনাকে? নবীজিকে ভাই বললে যদি, আমি সেখানে বয়ানের মধ্যেই উত্তরটা দিয়েছি, 80% লোক তারা। আমি বলেছি নবীজিকে ভাই বললে যদি কেউ বাতিল হয়, জাহান্নামী হয়, সেটা আমরা নই। সেটা কারা? উত্তর আপনারাই দিবেন, আজকেও আপনারা দিবেন। আমি এখানেও বিশ্বাস করি, আমি জেনেছি এখানেও আমি যে আকীদা পোষণ করি এটার 5% লোক এখানে নেই। তবু আমি কথাগুলো দরদ দিয়ে বলতেছি এবং বুঝানোর মাধ্যমে বলতেছি, যাতে একটা মানুষও যদি এই চরম পন্থার থেকে ফিরে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ফিরে আসেন, এটাই আমার কামিয়াবি। আপনি আপনার আকীদা পোষণ করেন, আপনি মিলাদ কিয়াম করেন, কিন্তু তার জন্য আরেক দল মুসলমানকে সাইডে ফেলে দিতে হবে কেন? আরেক দলকে কাফির বলতে হবে কেন? কি দরকার? আমরা কি মিলে থাকতে পারি না? যে যে আকীদায় আছে সে আকীদায় থাকুক না। একটা সময় যদি আমি ভুলে থাকি, আমার ইবাদতের কারণে, আমার বিনয়ের কারণে আল্লাহ আমাকে সঠিক পথে নেবেন। যদি আমি ভুলে থাকি, যদি সে ভুলে থাকে, তাকেও আল্লাহ সঠিক পথে নিতে পারেন। ঠিক কিনা বলেন? আমি বললাম যে আপনারাই উত্তর দেন, আজকেও আপনারা উত্তর দিবেন। আমাদের দেশে কিছু ওয়াইজ আছেন যারা সবসময় ওয়াজে মিলাদ কিয়ামের পক্ষেই বলেন, আর কিছু পারেন না। আছে না নাই? এই হাসান হোসাইন, ফাতেমা, কারবালা, নবীজির ইন্তেকাল, এগুলো নিয়েই কথা বলেন। যারা এই কথাগুলো বলেন, যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম নেন, আচ্ছা আপনারা বলেন তারা ফাতেমাকে কিভাবে সম্বোধন করেন? কিভাবে বলে? বলেন, জোরে বলেন। ফাতেমা বলার আগে কি বলে? কি বলে? এটা আমরা বলি না, এটা তারা বলেন। আমরা মা বলি কাকে? আমাদের জন্মদাত্রী মা, আমাদের চাচি, আমাদের খালা, আমাদের ফুফু, ঠিক কিনা? এবং আমাদের কন্যা, আমাদের ভাতিজি, আমাদের ভাগ্নি, এদেরকে আমরা কি বলি? মা বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে?
এজন্য নবীজি তাকে মা বলতেন। আপনি বললেন নবীজিকে ভাই বললে জাহান্নামী বাতিল, তো আমরা তো কখনো নবীজি ফাতেমাকে মা বলিনি। ফাতেমাকে যদি মা বলি তার মানে কি ফাতেমা আমাদের ভাতিজি? কথা বলেন না কেন? ফাতেমা আমাদের ভাতিজি মানে নবীজি আমাদের ভাই। ভাইরে, মস্করার একটা সীমা থাকা দরকার, ইসলামের একটা সীমা থাকা দরকার। আমরা ফাতেমাকে মা বলি না, আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলি। কেন? নবীজির বিবি, আমাদের মা। আমরা কোনোদিন মা ফাতেমা বলি না। যদি আমাদের মধ্যে থেকে কেউ বলে, ভুলে বলে। ফাতেমাকে মা বলা যাবে না, কারণ ফাতেমা নবীজির মেয়ে, আমাদের বোন। আমাদের মা সে নয়, আমাদের কন্যা নন সে, তিনি আমাদের নবীজির মেয়ে। নবীজি আমাদের পিতার মতো, আর নবীজির সাথে কোনো তুলনা পৃথিবীর কারোর সাথে হবে না। আল্লাহ আমাদের মাফ করে, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানা দেন, ও দুনিয়ার উম্মত, যদি তোমরা আদর্শ মানতে চাও আমার পয়গম্বরের আদর্শ মানো, কারণ আমার পয়গম্বরের আদর্শের চাইতে ভালো আদর্শ আর কারণ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে কুন ইত্তিবা। সুন্নাত মানমুকার এ মুসলমান, রোজায় বসে নবীজি সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। মুসলমান, ওই রোজার মায়া অন্তরের মধ্যে আসেনি? খবরদার, খবরদার, নবীজির সুন্নতের সাথে বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করে মদিনায় যাও, নবীজি তোমার সালামের উত্তর দিবেন কিনা সন্দেহ আছে।